তাদের যাতে সঠিক শাস্তি হয় এটাও আমি প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করব। দেশবাসী কিন্তু বরদাস্ত করব না। দ্যাট ইজ রাইট। আজকের এই খবর থেকে সাবধান হন। ৭৮ বছর বয়সের এই জুড়ি চলছে থানায় জগৎকে লজ্জিত করে দেওয়ার সেই অভিযোগ হাতে নিয়ে। এই দৃশ্যে আসমান আর জমিন যেন থরথর করে কাঁপছে। আমরাও এই অপরাধ থেকে মুক্ত নই। আমাদের জায়গাতে বসে আছে, আমরা নানা রকম উৎপাত করে ঘর দুয়ার তৈরি করছে, আমাদের কোনো পারমিশন নিচ্ছে না। আপনার নামটা কি? খগেন মন্ডল। বাড়ি কোথায় স্যার? বাড়ি আমার এখন চরপুরে বর্তমানে। মোটামুটি আপনার বয়স কত হলো? আমার 78। ইনি আপনার স্ত্রী? আমার স্ত্রী। আপনার নাম কি? কাজুমিনী মন্ডল। ওনার বয়স কত? ওনার 72 বছর বয়স। এই মুহূর্তে আপনারা কোথায় যাচ্ছেন? থানা যাবো, সাহেবের কাছে জানাবো আমাদের নিবেদন পত্র, কেন আমাদের দিচ্ছে না এরকম খাবার খেতে। অভিযোগ ছেলের প্রতি? হ্যাঁ। আপনার ছেলেরা কি করে? ছেলেরা একটা বিজনেস করে, বাড়িতে বড় ধরনের বিজনেস করে, একজন ছেলে বাইরে থাকে। আপনারা প্রশাসনের কাছে এখন উপস্থিত হচ্ছেন যে আপনার ছেলে আপনাদের প্রতি যে অন্যায়টা করছে এর বিরুদ্ধে যেন একটা আইনি পদ্ধতি সবই কিছু ভিটে মাটিকে লিখে দেওয়া হয়ে গেছে। আমি লিখে জানি আমাদের নামেই আছে এখন, দুজনে স্ত্রীর নামে। আপনি কেন ভয় করছেন? আপনার হাতে সমস্ত কিছু আছে। আমার স্ত্রী ভয় করছে। কেন ভয় করছেন আপনি? ভয় করে না, ছেলেরা নিবে। হ্যাঁ, ছেলেরা নিবে। আপনার হাতে এখন শক্তি রয়েছে, আপনার চিন্তা করার লাভ কি? এই জন্যই আমি বলছি যে আপনার ছেলেদের আমাদেরকে কন্টাক্ট নম্বর দিবেন, আমরা যোগাযোগ করব। কোনো মতে জন্মদাতার পিতামাতার এইভাবে অবহেলা আমরা সমাজবাসী, আমরা দেশবাসী কিন্তু বরদাস্ত করব না। 3400 মাটি কিনেছি, এটা আমি ছেলেদের জন্য, কিন্তু ওরা তো নিজে জানে আমাদেরকে মারপিট করে, নাই অন্যায় অত্যাচার করে আমাদের প্রতি। বয়সজনিত কারণে শারীরিক যে শক্তি, সেই শক্তি যখন কমে এসছে, বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনারা কিন্তু একটু ভীতু হয়ে পড়েছেন। আপনার ছেলেমেয়েরা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে না? হ্যাঁ। কোথায় খাওয়া দাওয়া করছেন? আমি নিজে রান্না বান্না করে খাই, সকাল থেকে না খেয়ে আছে, আমি খেতে পাই না, আমার কাছে ছাত্র কাছে খাও। অবশ্যই মনে রাখবেন, এইভাবে যখন আমরা প্রতিশোধের জায়গাতে প্রকৃতির নিয়মে যাব, তখন কিন্তু আমাদের অবস্থা হবে আজকের ঘটনা থেকে আপনারা সাবধান। দুটো মেয়ে, 3টা ছেলে, আজকে দেখুন না খেয়ে সব সম্পত্তি সবই আছে, কিন্তু ছেলে মেয়ে ওদেরকে খেতে তাক দিচ্ছে না। আমি রিকোয়েস্ট করব কি আজকে আমাদের নিজের মাধ্যমে যাতে কোনো ছেলে মেয়ে সাহস তাক না পায় বাবা মাকে এরকম কষ্ট দেওয়ার। আজকে এই দিনে তার পাশে যদি ছেলেরা না দাঁড়ায়, ছেলে মেয়েরা, আমি ধিক্কার জানাই সেই সমস্ত ছেলে মেয়েদেরকে কি যারা বাবাদেরকে এরকম অত্যাচারিত করে রাস্তায় ফেলে দেয়। আমি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে বলবো, অনুরোধ করব কি তার ছেলে মেয়ের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, বাবা মা যাতে খাওয়ার টুকুটা পায় বা তার যত্নটুকুটা পায়। থ্যাংক ইউ।